আবারও ভয়াল এক দুর্যোগের আশঙ্কায় কাঁপছে জাপান। বিজ্ঞানীরা বলছেন যে কোনো সময় আঘাত হানতে পারে মেগাকুয়েক বা বিশাল মাত্রার ভূমিকম্প। আর তেমনটা ঘটলে প্রাণ হারাতে পারেন প্রায় 2,98,000 মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2 ট্রিলিয়ন পর্যন্ত। এমন ভয়ঙ্কর পূর্বাভাস জাপানের সরকারের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে আগামী 30 বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত নানকাই ট্রাফ নামে একটি সমুদ্রতলীয় প্লেট অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানতে পারে। এমন দুর্যোগের আশঙ্কা 75 থেকে 82%। নানকাই ট্রাফ আসলে 500 মাইল দীর্ঘ একটি ভূখাত, যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটির নিচে সরে যাচ্ছে। এই অঞ্চলে গত 1400 বছরে প্রতি 100 থেকে 200 বছর অন্তরই বড় ভূমিকম্প হয়ে এসেছে। সর্বশেষ মেগাকুয়েক হয়েছিল 1946 সালে। জাপান সরকার 2014 সালে একটি দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা হাতে নেয়, তবে সেই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা মৃত্যু ঠেকাতে পারবে সর্বোচ্চ 20% পর্যন্ত, যেখানে টার্গেট ছিল 80% পর্যন্ত প্রাণহানি কমানো। এই প্রেক্ষাপটে জাপান সরকার একটি হালনাগাদ দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে দেশ জুড়ে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয়কেন্দ্র তৈরি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মহড়া চালানো হবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসেবা এক সরকারি বৈঠকে বলেন, প্রাণহানি কমাতে হলে শুধু সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষকেও একযোগে কাজ করতে হবে। তবে এই আশঙ্কার মধ্যেও বৈজ্ঞানিক প্রযুক্তির সীমাবদ্ধতা স্বীকার করেছেন জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওচি নোমুরা। তিনি বলেন, বর্তমানে আমরা ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা সুনির্দিষ্টভাবে জানাতে পারি না। তাই জনসাধারণ যেন আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেয়, সেটাই আমাদের লক্ষ্য। 2011 সালে জাপানে রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প এবং 132 ফুট উচ্চতার সুনামি প্রায় 15,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 3টি চুল্লিও বিধ্বস্ত হয়। ছড়িয়ে পড়ে ব্যাপক তেজস্ক্রিয়তা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নানকাই ট্রাফে যদি মেগাকুয়েক আঘাত হানে তবে তা 2011 সালের ভূমিকম্পের চেয়েও বহুগুণ ভয়াবহ হতে পারে। কারণ এবার ঝুঁকির আওতায় রয়েছে আরও বিস্তৃত অঞ্চল এবং বিশাল জনগোষ্ঠী। ফলে এই মরণ দৈত্য ঠেকাতে এখনই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে জাপান সরকার ও জনগণকে।